This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এবার মহার্ঘ চাল হু হু করে দাম বাড়ছে। এক ঝটকায় কেজি প্রতি চালের দাম বেড়েছে 10 টাকা। মিনিকেট, রত্না, বাঁশকাঠি থেকে গোবিন্দভোগ সব চালই মহার্ঘ। চাল কিনতে এসে মাথায় হাত ক্রেতাদের। যেদিকে চালের দাম এগোচ্ছে তাতে বাজার আরও ঊর্ধ্বমুখী হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। আর শুধু কলকাতা বা দক্ষিণবঙ্গই নয়, চাল বেচাল উত্তরবঙ্গেও। কৃত্রিম অভাব সৃষ্টি করে মুনাফা লোটার চেষ্টা চলছে। উঠছে প্রশ্ন, পরিস্থিতির জন্য এক শ্রেণীর মুনাফাবাজ ব্যবসায়ীদের দায়ী করছেন চাল বিক্রেতাদের একাংশ। মেন তো চালই আমাদের, আমরা তো সকাল থেকে রাত্রি পর্যন্ত মানে চালের উপরই নির্ভরশীল। আমরা সবাই তো আর রেশন দোকানের চাল খেতে পারি না, ওই যা কোয়ালিটি। তা আমরা এখান থেকে চাল নিই। আমরা 56 টাকা কিনতাম, 46 টাকা থেকে এখন 66 টাকা কেজি হয়েছে সেই চালটা। এখন অন্য দিন 3 কেজি 4 কেজি কিনে নিয়ে যেতাম, এখন 1 কেজি 2 কেজি কিনে নিয়ে যাবো। এখন পর্যন্ত দেখছি না কমার সম্ভাবনা। তো যারা কিনছে তাদের তো একটু অসুবিধা হবেই, কারণ যে দাম ছিল সেই দামের থেকে একটু তো বেশি নিতেই হচ্ছে। এখন যা হয়েছে তার থেকে 10 টাকা করে কিলো প্রতি বেড়েছে, বিশেষ করে মিনিকেটে। আর এমনি আদার্স যে ধরুন বাঁশকাঠি 2 থেকে 3 টাকা, মিনিকেট 10 টাকা, স্বর্ণ 2 টাকা, তারপর হচ্ছে রত্না 2 থেকে 3 টাকা, এইভাবে বেড়েছে। আগে যেটা কিনতাম তার থেকে বেশি এখন দাম আছে, তারপর আবার দাম বাড়বে এরকম। আগে ছিলাম 45 টাকা কিনতাম, এখন 50 টাকা কিনছি। আর এমনি কোনো সময় আবার ভালো জিনিস খেতে হলে আবার একটু বেশি দামে কিনতে হতো। চালের দামে তো ছ্যাঁকা খাওয়ার জোগাড়, কিন্তু হঠাৎ করে এত দাম কেন বাড়ছে? ব্যবসায়ীরা দাবি করছেন প্রচুর চাল নাকি রফতানি হয়ে যাচ্ছে ওপার বাংলায়, তাই এপারে হু হু করে বাড়ছে চালের দাম। বেশি দামে চাল বাইরে রফতানি হয়ে যাচ্ছে বলে খবর। অধিক পরিমাণ ফসল ইন্ডাস্ট্রিয়াল স্টক করে ইচ্ছে মতো ছাড়ছে মুনাফাবাজ ব্যবসায়ীরা। কৃত্রিম অভাব তৈরি করে মুনাফা লোটার চেষ্টা দাবি চাল বিক্রেতাদের একাংশে। দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এই যে চালের বস্তাগুলো রয়েছে, এই বস্তাগুলো অন্যান্য বছর যে দামে বিক্রি হয়, এবছর অধিক পরিমাণে দাম বেড়েছে। কেজি প্রতি 5 টাকা, 6 টাকা, 7 টাকা এরকমভাবে দাম বেড়েছে। কেন দাম বাড়লো এর প্রকৃত কারণ খুঁজে বার করতেই আমরা TV9 বাংলা রাস্তায় বেরিয়েছি। যে তথ্যগুলো আমরা জানতে পাচ্ছি, সবথেকে বড় কারণ উঠে আসছে এক্সপোর্ট করবার কথা। অর্থাৎ বাংলাদেশ যে অবস্থায় রয়েছে, সেই বাংলাদেশে এক্সপোর্ট করা হচ্ছে এই চাল, আর যার ফলে চালের দাম অধিক পরিমাণে বেড়ে গেছে। কারণ অধিক পরিমাণে এক্সপোর্ট করতে হচ্ছে, এখানে স্টক কমে যাচ্ছে, তার কারণে চালের দাম বাড়ছে। বাংলাদেশের বদলে বরঞ্চ চালের এক্সপোর্ট বেড়েছে ভিয়েতনাম এবং সাউথ আফ্রিকায়, যারা অন্যান্য বছর এত চাল স্টক করে না, কিন্তু এবছর তারা নাকি বেশি নিচ্ছেন। যে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বিভিন্ন বড় বড় ব্যবসায়ী, তারা অস্বাভাবিকভাবে ক্ষেত থেকে চাল, ধান এগুলোকে কন্ট্রোল করে নিচ্ছেন। কিন্তু সরকার এ ব্যাপারে উদাসীন কেন? টাস্কফোর্স কোথায়? এইসব নানা প্রশ্ন রয়েছে। এখনও পর্যন্ত এইসব প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। এক্সপোর্ট হচ্ছে, এক্সপোর্টের জন্য তো আমাদের ধরেন যেটা খোলা বাজার, যেটা খোলা বাজারে একটু মাল হাই দামে এক্সপোর্ট হলে দামটা বেশি থাকে, সেহেতু ওখানে যে যেখানে লাভ পাবে সে তো সেখানেই ব্যবসা করার চেষ্টা করবে, তাই তো? এইবার অটোমেটিক্যালি আমাদের মার্কেটে একটু শর্টেজ আছে। এক্সপোর্ট হচ্ছে শুনেছি, এই জন্য হয়তো একটু দাম কম বেশি হচ্ছে, এটাই আমরা বুঝছি আর কি। কারণ দাম বেড়েছে, দেখছি বাড়ছে। মানে অন্যান্য বছরে কি এরকম হয় এই সময়? না, অন্য বছরে এতটা হয় না, এটা আনলিমিটেড হয়ে গেছে একদম। দাম বাড়ছে এটা তো কারণ আমার মনে হয় সব মোকামালারা ইচ্ছাকৃতভাবে দাম বাড়াচ্ছে। এই সমস্ত মোকামালারা, মানে বিশেষ করে কুটিয়ালরা যারা চাল তৈরি করে আর কি, এই ইচ্ছাকৃতভাবে বাড়াচ্ছে। তো আমি তো গোটা নগরুকরা চষে এসেছি, তা দেখলাম তো ধান অনেক বড় বড় ভালো কুটিয়ালের কাছে প্রচুর ধান আছে, ইচ্ছা করে দাম বাড়াচ্ছে। এক্সপোর্ট হলে তো এখানে শর্ট হচ্ছে, এখানে তো শর্ট হবে। এখানে ডিবিসির জল ছেড়েছে, বন্যা হয়েছে, বন্যার জলে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য ড্রাই হয়েছে। কিছু কিছু জায়গায় এক্সপোর্টের জন্য কি আমাদের এখানে যে ডিমান্ডটা আছে সেটা ফুলফিল না করে এক্সপোর্ট হচ্ছে, এই কারণে এইখানে চালের দামটা অতিরিক্ত হারে বেড়ে গেছে। মালে শর্টফল হয়ে যাওয়াতে এই জন্য দাম বেড়ে গেছে। বিরাট অসুবিধার মধ্যে আছি। আগে যে চাল 1200
40 টাকা, 1250 টাকা নিচ্ছিল সেই চাল, এখন এই তো এদিন কিনলাম 1480 টাকা নিল। হ্যাঁ, 25 কেজির বস্তা 1480 টাকা নিল। এবার সাংসারিক খুবই অসুবিধা হচ্ছে ওই দিক দিয়ে। তো ভীষণই সমস্যা, আর আমাদের রোজগার সেভাবে বাড়ছে না। চালের দাম বেড়ে গেলে খাবো কী করে, লাস্টে না খেয়ে মরতে হবে, এছাড়া কিছু করার নেই। মাঘী পূর্ণিমায় মহাকুম্ভে অমৃত স্নান, ত্রিবেণী সঙ্গমে ডুব লাখো লাখো পুণ্যার্থীর ছবি দেখাবো আপনাদের। মৌনী অমাবস্যায় পদপিষ্টের ঘটনা থেকে শিক্ষা নিয়ে নজরদারি আরও বাড়িয়েছে উত্তরপ্রদেশ প্রশাসন। ভোররাত থেকে নজরদারিতে খোদ যোগী আদিত্যনাথ। যানজট এবং বিপদ এড়াতে একাধিক পদক্ষেপ। ভিড় সামলাতে কুম্ভমেলা প্রাঙ্গণে গাড়ির প্রবেশে কড়া নিষেধাজ্ঞা জারি। যানজট এড়াতে বিভিন্ন রুট দিয়ে আসা গাড়ির জন্য আলাদা পার্কিংয়ের জায়গা ঠিক করা হয়েছে। একদিকে মহাকুম্ভে, অন্যদিকে মাঘী পূর্ণিমায় গঙ্গা সাগরে পুণ্য স্নান। বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষের ভিড় সাগরে। কপিল মুনির আশ্রমে পুজো দিতে পুণ্যার্থীদের লম্বা লাইন। পুণ্যার্থীদের রাত্রিবাসের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়। রয়েছে পানীয় জল ও ভ্রাম্যমাণ শৌচাগার। কাকদ্বীপের মুড়িগঙ্গা নদীতে ভেসেলের সংখ্যা বাড়ানো হয়েছে যাতে পুণ্যার্থীদের কোনো ধরনের অসুবিধে না হয়। কোচুবেড়িয়া থেকে মেলা মাঠে যাওয়ার জন্য অতিরিক্ত যানবাহনেরও ব্যবস্থা রাখা হয়েছে। সাগরে ঢোকার বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে বাড়তি পুলিশ। সুন্দরবন পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত রয়েছে। আর এই মাঘী পূর্ণিমায় হুগলির ত্রিবেণীতে গেলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। বালিঘাটে কুম্ভ মেলাতেও সামিল হলেন তৃণমূল সাংসদ। এর আগে প্রয়াগরাজে গিয়ে মহাকুম্ভে ডুব দিয়েছিলেন রচনা। তবে এই মাঘী পূর্ণিমায় গঙ্গা জল মাথায় ছিটিয়ে পূর্ণ স্নান সারলেন হুগলির সাংসদ।